নমস্কার বন্ধুরা, আমি মোনাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি একটি বড় ড্রাগন গাছের মাচা তৈরি এবং সেই ড্রাগন গাছ বসানোর জন্য প্রপার সয়েল প্রিপারেশন। তো চলুন বন্ধুরা, ভিডিওতে দেখে নেওয়া যাক। তো বন্ধুরা দেখুন, আমার এই ড্রাগন গাছটি সম্পূর্ণ এখন প্রায় 4 ফুট থেকে 4.5 ফুটের হয়ে গিয়েছে। সম্পূর্ণ একটা বড় গাছ। তো বন্ধুরা, এবার এই ড্রাগন গাছটি গোড়ায় মাটি ছিল, এটা ছোট টবে ছিল, যেটাকে আমি তুলে একটা বড় বালতিতে বসাবো। তো বন্ধুরা, আমি কি করেছি, প্রথমে বালতির নিচে কিছুটা মাটি দিয়ে ভরে নিই। তো বন্ধুরা, এই যে ড্রাগন গাছটিকে আমি বালতিতে অত্যন্ত সাবধানতার সাথে স্থাপন করেছি। এবার বন্ধুরা, আগে মাচা বানিয়ে নেবো, তারপর গাছটিকে সঠিকভাবে পটিং করে এই বালতির মধ্যে সেট করব। তো এর জন্য বন্ধুরা আমি নিয়ে নিয়েছি কোকোপিট দ্বারা তৈরি, ছোবড়া দিয়ে তৈরি একটি স্টিক, যা বাজারে কিনতে পাওয়া যায়। নিয়ে নিয়েছি বন্ধুরা একটা গোল পাইপ, বেন্ড করে নিয়েছি এবং তার দিয়ে বেঁধে নিয়েছি। নিয়ে নিয়েছি বন্ধুরা 3টে আপনার লাঠি। এই 3টে লাঠি আমাকে সাপোর্ট দেবে মাচা তৈরির জন্য। তো বন্ধুরা, প্রথমে যে কাজটি করছি দেখে নিন ভিডিওতে। যদি আপনার ড্রাগন গাছ বড় হয়, সেক্ষেত্রে আপনারা বড় লাঠি ব্যবহার করতে পারেন। তাই বন্ধুরা, প্রথমে আমি বালতির 3 দিকে 3টে লাঠিকে শক্ত করে পুঁতে নেব। এরপর বন্ধুরা, এই যে গোল পাইপটাকে এক এক করে একটা লাঠির সাথে শক্ত করে বেঁধে দেবো। এটা বন্ধুরা আপনারা মূলত লোহার তার দিয়ে বাঁধবেন, তাহলে ফ্রিকশনটা ভালো থাকবে। তো দেখুন বন্ধুরা, আমি এই মাচা তৈরির জন্য এই লাঠিটার সাথে পাইপটাকে অত্যন্ত শক্তভাবে একটা প্যাঁচ দিয়ে বেঁধে দিচ্ছি এক এক করে, এবং টান করে বাঁধবেন যাতে এর মধ্যে গাছটি সহজেই ছড়িয়ে পড়তে পারে। দেখুন বন্ধুরা, ধীরে ধীরে মাচাটা কিন্তু আমার তৈরি হয়ে যাচ্ছে। যেহেতু গাছটি আমার ছোট গাছ, তাই আমি ছোট করেই মাচাটা তৈরি করছি। গাছ যদি আপনার বড় গাছ হয়, তাহলে আপনারা বড় করে মাচা তৈরি করতে পারেন। তো দেখুন বন্ধুরা, আমার কিন্তু এই গোল আকারের মাচাটা তৈরি হয়ে গিয়েছে। এরপর যে কাজটি করতে হবে, অত্যন্ত সাবধানতার সাথে গাছটাকে ধরতে হবে, কারণ গাছে প্রচুর পরিমাণে কাঁটা আছে। এবার গাছের শিকড়টাকে মাটির মধ্যে এইভাবে সোজা করে করে একটা একটা করে সাপোর্ট নিয়ে মাচার উপর দিয়ে দেবে। অত্যন্ত সাবধানতার সাথে কাজটি করতে হবে, না তো হাতে কিন্তু বন্ধুরা প্রচুর পরিমাণে কাঁটা ফুটে যাওয়ার সম্ভাবনা থাকে। বন্ধুরা দেখছেন, অত্যন্ত সাবধানতার সাথে করছি, আমার হাতে কাটাও ফুটে। বন্ধুরা দেখুন, মোটামুটি মাচার মধ্যে গাছটাকে আমি সেটিং করে ফেলেছি। ঠিক আছে, তো আপনারাও চাইলে এইভাবে গাছটিকে মাচার মধ্যে সেটিং করে ফেলতে পারেন। এবার বন্ধুরা দেখুন, আমি এটা কেন ব্যবহার করছি তার মূল কারণ দেখুন, এই গাছের গা দিয়ে কিন্তু প্রচুর পরিমাণে শিকড় বেরোয়, যেগুলো জল টানতে সাহায্য করে গাছকে। সুতরাং এই যে জিনিসটা আছে, এটি জলে সম্পূর্ণ পরিমাণে ভিজে থাকবে এবং এর থেকে প্রচুর পরিমাণে জল টানতেও পারবে এই গাছটি। তো এটিকে আমি কি করব, সম্পূর্ণ মাঝখানে সুন্দর করে বসিয়ে দেবো। অর্থাৎ এই যে গাছটির মাচা আমি বানিয়েছি, এটার মাঝখান থেকে এটাকে আমি সাপোর্ট হিসাবে ব্যবহার করব। তো দেখুন বন্ধুরা, এইভাবে আমার মাচাটা কিন্তু মোটামুটি পরিমাণে রেডি হয়ে গিয়েছে। পরে ডালগুলোকে আপনারা চাইলে মাচার এই পাইপের সাথে ভালোভাবে শক্ত করে বেঁধে দিতে পারেন, তাতে সাপোর্টটা আরো ভালো হবে। তো এবার বন্ধুরা আপনারা দেখেন এই যে গাছের গোড়ার শিকড়গুলো কিন্তু এখনো মাটির উপরে আছে। আমি যে কাজটি করব বন্ধুরা এবার, সেটি হচ্ছে গাছের গোড়ায় পর্যাপ্ত পরিমাণে মাটি দিয়ে দেবো। এবার সেই সয়েল প্রিপারেশনটা একটু আপনাদের সাথে আমি শেয়ার করতে চলেছি। আমরা জানি যে ড্রাগন গাছে প্রচুর পরিমাণে খাবারের দরকার হয় গাছে ফুল এবং সেই থেকে ফল আসার জন্য। তো প্রথমে বন্ধুরা আমি কিছু পরিমাণে শুকনো মাটি নিয়ে নেবো, বালি মিশ্রিত শুকনো মাটি। একদম ঝুরঝুরে মাটি হলেই বেস্ট, কারণ এর শিকড়ে
নরম প্রজাতির হয়ে থাকে এবং একটু বালুকাময় মাটি হলে সুবিধা, যেটা আমি বালি মাটি মূলত নিয়েছি বা বেলে মাটি। তো মাটিটাকে আমি ভালোভাবে ঝুড়ো ঝুড়ো করে ভেঙে নিচ্ছি বন্ধুরা। এবার বন্ধুরা এর মধ্যে আমি যেটি ব্যবহার করব, গ্র্যানাউলসের দানা ব্যবহার করব আমি একটু বেশি পরিমাণে, যা মাইক্রোনিউট্রিয়েন্ট থাকে এর মধ্যে এবং এতে প্রচুর পরিমাণে খাবার দিতে সক্ষম। তো আমি 1 মুঠো মতন গ্র্যানাউলসের দানা এর মধ্যে বন্ধুরা আমি মিশিয়ে নেব। এরপর বন্ধুরা খুব সামান্য পরিমাণে গোটা 10-15টা দানা ডিএপির দানা আমি এর মধ্যে মিশিয়ে দিলাম। আর বন্ধুরা একটুখানি মিশিয়ে দিলাম নিমখোল। এরপর বন্ধুরা ভালো করে মাটিটাকে ঝুড়ো ঝুড়ো করে এই সারগুলোর সাথে মাটিটাকে একটু মিশিয়ে নেব। নেয়ার পর বন্ধুরা এই মাটিটাকে আমি ধীরে ধীরে এর মধ্যে ভরতে শুরু করব। দেখুন বন্ধুরা বেশ কিছু শিকড় কিন্তু গাছের গাছে মানে ডাল থেকে বেরিয়েছে। এই শিকড়গুলোকে আমি মূলত এই যে স্ট্যান্ডটা লাগিয়েছি মাঝখানে এর সাথে জড়িয়ে দেবো ভালোভাবে, যাতে এটা ক্লাইম্বিং মুডে সহজেই গাছটি উঠতে পারে বা বাড়তে পারে। বন্ধুরা চেষ্টা করবেন মাটিটাকে যত পরিমাণে পারবেন ঝুরঝুরে করে নিতে। তো বন্ধুরা দেখুন এখন টবের চারিদিক থেকে মাটি কিন্তু সম্পূর্ণ পরিমাণে সুন্দরভাবে দেয়া হয়ে গিয়েছে এবং গাছটিও অত্যন্ত সুন্দরভাবে মাচার মধ্যে আমার সাজানো হয়ে গিয়েছে। গাছটি যখন বড় হবে তখন মাচা কিন্তু আপনাদের বন্ধুরা আরো বড় করতে হবে, যেহেতু আমার গাছটি ছোট আপাতত, তাই ড্রাগন গাছটিকে প্রপার যত্ন নেওয়ার জন্য ছোট গাছটির মধ্যে আমি ছোট করে মাচা করেছি। গাছটি যখন বড় হবে 3-4 ফুটের ওপর গাছটি চলতে থাকবে, আরো বড় হতে থাকবে, তখন এর মাচার কিন্তু সাইজ আমি আরো বাড়াবো। তো বন্ধুরা এই স্ট্যান্ডটির সাথে ভালোভাবে বেঁধে দিতে পারেন। এতে কি হবে, এটা সাপোর্টও পাবে, প্লাস তার সাথে এর থেকে যে নতুন শিকড়গুলো বেরোবে সেগুলো সহজেই এর মধ্যে ছড়িয়ে পড়তে পারবে। তো বন্ধুরা দেখুন এইভাবে একটা ড্রাগন গাছের কিন্তু সম্পূর্ণ মাচা তৈরি করে ফেললাম আমি। এবার বন্ধুরা যে কাজটি করতে হবে, আপনারা গাছে যখন জল দেবেন গাছের মাটি সম্পূর্ণ পরিমাণে ভিজিয়ে দেবেন, যেহেতু প্রথমবারের জন্য গাছটিকে আমি এই পটে বসিয়েছি। এবং এই যে স্ট্যান্ডটা আছে এটা ছোবড়া দিয়ে তৈরি, যার ফলে এর মধ্যে জল ধারণ ক্ষমতা অনেক বেশি হবে। আমি এই স্ট্যান্ডের মাথা দিয়ে দিই গাছ সমগ্র গাছটা জল দিয়ে দিতে থাকবো। তো বন্ধুরা সম্পূর্ণ পরিমাণে মাটিটাকে ভিজিয়ে দেবেন যাতে মাটিটা শক্ত করে ধরতে পারে। তো বন্ধুরা এইভাবে আপনারা অতি সহজেই ঘরে বসে ড্রাগন গাছের মাচা তৈরি করে সেই গাছ থেকে প্রচুর পরিমাণে ড্রাগন ফ্রুট পেতে পারেন। তো বন্ধুরা দেখাবো পরবর্তী একটি ভিডিওতে কিভাবে গাছটি থেকে প্রচুর পরিমাণে ফল পাওয়া যায় এবং গাছটিতে ফল এসেছে। তো দেখা হচ্ছে বন্ধুরা এরকম ইন্টারেস্টিং কোনো একটি পরের ভিডিও।